নমস্কার দর্শক বন্ধুরা, প্রসঙ্গ মহরম উপলক্ষে আজকের আমাদের বিশেষ অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সবাইকে দূরদর্শন ত্রিপুরায় স্বাগত। গোটা বিশ্বে শ্রদ্ধার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় মুসলমান ধর্মাবলম্বীরা উদযাপন করেন মহরম। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো মহরমের বিভিন্ন দিক নিয়ে। আমরা জানবো তার প্রেক্ষাপট, তার ঐতিহাসিক তথ্যগুলো, এর বিভিন্ন আঙ্গিক সম্পর্কে আমরা আজকে কথা বলবো। আর এই অনুষ্ঠানে মহরম সম্পর্কে আমাদের অবহিত করানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন মৌলানা আব্দুর রহমান সাহাব, ইমাম, আগরতলা টাউন কেন্দ্রীয় জামে মসজিদ। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। প্রথমে আপনি আমাদের একটু বলবেন, যেটা আমি বললাম যেটা তো মুসলমান ধর্মাবলম্বীদের অনুষ্ঠান, প্রথমে একটু জেনে নিই আমরা মুসলমান বলতে কাদের বুঝবো, মুসলমান শব্দটির অর্থটা কি? প্রথমেই দাদা আপনাকে এবং দূরদর্শন ত্রিপুরার ফ্যামিলির সমস্ত ফ্যামিলি মেম্বারসদেরকে এবং রাজ্যের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে মুসলমান শব্দটা ইসলাম থেকে এসেছে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মানে যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলাকে স্রষ্টা, এক স্রষ্টা মেনে বিশ্বাস করে নিজেকে আল্লাহর সমস্ত নির্দেশিত পথে পরিচালিত করার জন্য আত্মসমর্পণ করে, তাকেই মুসলমান বলে। আচ্ছা, ঈশ্বরের কাছে যিনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন তাকেই আমরা মুসলমান বলবো। এবারে আসি আমাদের প্রসঙ্গ মহরমে। এই যে প্রসঙ্গ মহরম, আগে আপনি আমাদের একটু বলুন যে মহরম শব্দটি কি তাৎপর্য, কি গুরুত্ব, এর ঠিক কি অর্থ রয়েছে? চন্দ্র মাসের হিসাবে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বৎসরের প্রথম মাসের নাম হলো মহরম। আচ্ছা, মহরমের শাব্দিক অর্থ হলো নিষিদ্ধ। আচ্ছা, চাঁদের হিসাবে বৎসরের প্রথম দিক থেকে যে মাস দিয়ে বৎসর শুরু হয়, মাসের নাম মূলত মহরম। পৃথিবীর জন্মলগ্ন থেকেই এই মহরম মাসের, বিশেষ করে মহরম মাসের 10 তারিখ, এই তারিখের গুরুত্ব এবং তাৎপর্য আজকের দিন পর্যন্ত এবং বিশ্ব প্রলয় পর্যন্ত এটা ধারাবাহিকভাবে চলে আসছে। মূলত এই মহরম সম্পর্কে আমাদের দেশে এবং সারা বিশ্বে সমস্ত ধর্মের মানুষের কাছে মহরম একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই তাৎপর্যপূর্ণ দিনকে আমরা সাধারণত ঐতিহাসিক প্রেক্ষাপটের দিক থেকে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইনের কারবালার ময়দানে মর্মান্তিক এবং হৃদয় বিদারক পদ্ধতিতে শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করেই জানে। কিন্তু আসলে বাস্তব কথা হলো, এই মহরম বা মহরমের 10 তারিখ এটা ইমাম হুসাইনের কারবালার শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়নি। আচ্ছা, এটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই মহরমের 10 তারিখ বা মহরমের তাৎপর্য চলে আসছে। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু তাআলা যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেই দিন এই পৃথিবীকে সৃষ্টি শুরু করেছেন, এই দিনটা ছিল মহরমের দিন বা মহরমের 10 তারিখ। আচ্ছা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলা যখন মানুষ সৃষ্টি করেছেন, হজরতে আদম বা ইংরেজিতে যেটাকে অ্যাডাম বলা হয়, যেই আদম আলাইহিস সালামকে কেন্দ্র করেই পৃথিবীতে মানুষের বংশ পরম্পরা সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম যখন হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন যেই দিন, সেই দিনটাও এই মহরমের 10 তারিখ ছিল। হজরতে আদম আলাইহিস সালামকে এক নির্দেশ দেওয়ার পর ওনার পক্ষ থেকে একটি মিস্টেক বা তাসামু হয়েছিল। পরবর্তী সময়ে উনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। এই প্রার্থনাটা
ঐতিহাসিক দিক থেকে যেই দিন গ্রহণ হয়েছিল এই দিনটাও মহরমের 10 তারিখ ছিল। আচ্ছা। এর পরবর্তী সময়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন প্রফেট দুনিয়াতে এসেছেন, যিনি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত এবং আহ্বান মানুষকে করতেন, হেদায়েতের বাণী প্রচার করতেন, মানুষকে মানবিক গুণাবলীর এই বৈশিষ্ট্যে চারিত্রিক গুণাবলীতে গুণান্বিত করার জন্য তিনি প্রচেষ্টা করতেন। তৎকালীন এক অত্যাচারী বাদশাহ নমরুদ ওনাকে এক বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে ওনাকে ধ্বংস করার পরিকল্পনা নেয় এবং তৎকালীন যুগে তৎকালীন যে টেকনোলজি ছিল সেই টেকনোলজি ব্যবহার করে এই বিশাল বড় অগ্নিকুণ্ডের মধ্যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা মিরাক্কেলভাবে, অলৌকিকভাবে এই হজরতে ইব্রাহিম তার প্রফেট এবং নবীকে এই অগ্নিকুণ্ড থেকে একদম কোনো প্রকার ক্ষতি ছাড়া একদম পরিপূর্ণ মুক্তভাবে এখান থেকে তিনি এই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছিলেন, মুক্ত করেছিলেন। এই যে ঐতিহাসিক দিনটা ছিল এটাও মহরমের 10 তারিখ ছিল। আচ্ছা, আপনি প্রথমেই বলেছেন যে মহরমের কথা বলতে গিয়ে, অর্থ বোঝাতে গিয়ে নিষেধ কথাটা আপনি ব্যবহার করছেন। তো এই যে মহরম যেটা উদযাপিত হয় বা শ্রদ্ধার সঙ্গে, মর্যাদার সঙ্গে, এর কি কি বিধিনিষেধ রয়েছে বা নিষেধের দিকটা একটু যদি আমাদের বলেন। না, এখানে ব্যাপারটা হয়েছে ইসলামের মধ্যে কিছু মাস আছে যেই মাসের মধ্যে আসলে মূলত হাজিরা যখন নিজের বাড়ি থেকে হজ্জে বাইতুল্লাহর জন্য মক্কা শরীফে যাওয়ার সময় যখন মিকাত থেকে তারা এহরামের কাপড় পরেন, সেলাইবিহীন একটা কাপড় পরিধান করেন আর একটা সেলাইবিহীন কাপড় গায়ে চাদর হিসেবে ব্যবহার করেন, সেই তখন থেকে তার সমস্ত কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত তার উপরে কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায়। যেমন মতো নখ কাটা, চুল কাটা, কোনো প্রাণীর শিকার করা, তারপরে এরকম অনেক কাজ আছে যেগুলো নিষিদ্ধ হয়ে যায়। ওই অর্থে গিয়ে সেরে আপনার এভাবে নিষিদ্ধ ব্যবহার করা হয়। বাকি এটা একটা মাসের নাম, এটার অর্থের সাথে মাসের কোনো মানে তাৎপর্যের সাথে কোনো মানে সামঞ্জস্যতা নেই। এছাড়া আমি যে কথাটা বলতেছিলাম যে এই মহরম মাসের যে তাৎপর্যটা, এটা ধারাবাহিকভাবে অনেক ঐতিহাসিক ঘটনাগুলি এই দিনে আল্লাহ পাক ঘটিয়েছিলেন। যেমন মতো হজরতে ইউনুস আলাইহিস সালাম একজন প্রফেট ছিলেন। উনি একদিন নিজের সম্প্রদায়কে ছেড়ে অন্য কোথাও সমুদ্রের পথে যাচ্ছিলেন এবং পানির মধ্যে উনি ডুবে গিয়েছিলেন। সমুদ্রের মাছ ইনাকে খেয়ে ফেলে এবং অনেক দিন যাবৎ সমুদ্রের মাছের পেটেই ছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা অলৌকিকভাবে উনাকে সমুদ্রের মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। ওই দিনটাও মহরমের 10 তারিখ ছিল। ঠিক এরকমভাবে আরও অনেক ঘটনা ঐতিহাসিকভাবে আছে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলা যখন পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেছিলেন, এই দিনটাও মহরমের 10 তারিখ ছিল। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যেই দিন এই পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, এই দিনটাও মহরমের 10 তারিখ থাকবে। এই দিক থেকে এখানে পৃথিবীর জন্মলগ্ন থেকে এই মহরমের গুরুত্ব এবং তাৎপর্য আজ পর্যন্ত বিদ্যমান, শেষ দিন পর্যন্ত থাকবে। এর সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র বা নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন শাসক ইয়াজিদের নির্দেশে আপনার এই কুফার গভর্নরের নেতৃত্বে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। ইনি যুদ্ধের জন্য এখানে আসেনি। কুফার আসলে হজরত ইমাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর রাষ্ট্রপ্রধান কে হবে এই নিয়ে বিতর্ক তৈরি হয়। উনার ছেলে ইয়াজিদ বলপূর্বকভাবে নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে দাবি করল, কিন্তু দেশের সিংহভাগ শিক্ষিত এবং জ্ঞানীগুণী লোকেরা ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানতে নারাজ। তৎকালীন সময়ে উপযুক্ত একমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে যার যোগ্যতা পরিপূর্ণ ছিল তিনি ছিল হজরত ইমাম হুসাইন।
এবার মক্কা থেকে কুফার লোকেরা ওনাকে বার্তা পাঠালেন যে আপনি আমাদের এখানে আসেন। আসলে এটা একটা কূটনৈতিক পদ্ধতি ছিল, আমরা আপনাদের হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করব। এই সরলতার উপরে ভিত্তি করে হযরত ইমাম হুসাইন নিজের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে প্রায় 200 জন সাথীদেরকে নিয়ে উনি কুফায় রওনা দেন এবং ওইখানে ফোরাত নদীর তীরে কারবালার ময়দানে যাওয়ার পরে ওনার উপরে আক্রমণ হয়। উনি তাদেরকে বারবার আহ্বান করেন, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমাকে হয়তো ইয়াজিদের কাছে পাঠিয়ে দাও, আমি তার সাথে সমঝোতা করব, অথবা আমাকে মক্কা বা মদিনায় ফেরত যাইতে দাও, আমি ওখানে চলে যাব, অথবা আমাকে সীমান্ত এলাকায় পাঠিয়ে দাও, আমি রাষ্ট্রের শত্রুদের সাথে যুদ্ধ করে আমি শাহাদাত বরণ করব। কিন্তু তারা এই সমস্ত কথা প্রত্যাখ্যান করে, সমস্ত আবদার আবেদন প্রত্যাখ্যান করে ওনার উপরে আক্রমণ চালায় এবং মর্মান্তিক হৃদয় বিদারকভাবে ওনাকে এখানে শহীদ করেন। এই দিক থেকে এই দিনটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ দিন। এবার এই মহরম বা আশুরার দিনে এখানে ঈমানওয়ালা মুসলিমদের জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন মতো এখানে 2টা রোজা রাখবে, মহরম মাসের 9 তারিখ অথবা 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, এই 2টা রোজা রাখবে। হাদিস শরীফের মধ্যে আসছে যারা মহরমের রোজা রাখবে, একটা রোজা এটা 1 বছরের রোজা রাখার সমতুল্য। এছাড়া অন্য জায়গায় এসেছে মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউমি আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি আস-সানাতা কুল্লাহা, যারা এই মহরমের আশুরার দিনে মানে মহরমের 10 তারিখ নিজের পরিবার পরিজনদের উপরে প্রশস্ততা করবে, তার মানে ভালো খাবারের ব্যবস্থা করবে, ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করবে, আল্লাহ পাক পুরা বৎসরের জন্য তার জন্য প্রশস্ততা করবে, তার মানে পুরা বৎসর তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে। অন্য জায়গায় এসেছে যে এই মহরমে অর্থাৎ মহরম মাসের 10 তারিখে যদি কোনো একজন মানুষকে একবেলা খানা খাওয়ায়, একবেলা খানার আয়োজন করে ব্যবস্থা করে, তাহলে পুরা বিশ্বের সমস্ত উম্মতকে খানা খাওয়ানো, তার মানে পুরা বিশ্বের সমস্ত মানুষকে খানা খাওয়া মানে খানার ব্যবস্থা করার পর তার যে পুণ্য হতো, যার যে সওয়াব হতো, এই মহরমের দিনে একজন ব্যক্তিকে একবেলা খানা খাওয়াইলে এই পরিমাণ সওয়াব এবং পুণ্য তার আমলনামায় দেওয়া হবে। তাহলে আপনি বলছেন যে ফল মিষ্টি বা খাওয়া দাওয়া বা নতুন কাপড় পরার যে ব্যাপারটা, ওটা যারা এই 10 তারিখে করবেন মহরম মাসের, সেটা ওদের জন্য প্রচুর আশীর্বাদ, প্রচুর ভালো দিক ডেকে আনে। নিশ্চয়ই। আর আপনি একটা কথা উল্লেখ করেছেন, একটা শব্দ বলেছেন আশুরা। এই আশুরা শব্দটি সম্পর্কে একটু জানতে চাইবো, এই জিনিসটা যদি আমি একটু বুঝিয়ে বলেন। আসলে আশুরা এটা একটা আরবি শব্দ, আচ্ছা। এটার বাংলা অর্থ হলো দশমী। তো মূলত মহরম মাসের 10 তারিখেই এই মহরমের গুরুত্ব। তো এই কারণে এই মহরম মাসের 10 তারিখ এই কারণে এই দিনটাকে আশুরা বলা হয়। এটা মানে দশমী মানে এই মাসের 10 তারিখ, এই হিসাবে আরবিতে এটাকে আশুরা বলা হয়। আর একটা জিনিস জানতে চাইবো, আমরা জানি যে আমাদের মুসলমান সম্প্রদায়ের যে লোকেরা রয়েছেন ওদের মূলত বিশ্বাসের ভিত্তিতে ওদের 2টো ভাগে ভাগ করা যায়, শিয়া এবং সুন্নি। তো এইটা যদি আমাদের একটু ছোট্ট করে বলেন আমাদের বোঝার জন্য, কাদের আমরা শিয়া বলবো, কাদের আমরা সুন্নি বলবো। দেখুন, এটা একদম সারা বিশ্বের মধ্যে একটা বিতর্কিত বিষয়। এটা আসলে মূলত একটা বেসিক বিলিভ এবং বিশ্বাসের ভিত্তিতেই বিষয়টা একটা বিতর্কিত বিষয়। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলামের ইতিহাসে সর্বশেষ নবী এবং প্রফেট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো প্রফেট আসবেন না, কোনো মেসেঞ্জার বা পয়গম্বর আসবেন না। তো একটা ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে কোনো এক জায়গার দিক থেকে, একটা বিশ্বাসের দিক থেকে একটা শ্রেণীর লোক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাথী বা সাহাবী,
ওনাকে তারা নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেন এবং হজরতে আলী তাতে অস্বীকার করেন। এটা একদম হজরত আলী বরদাস্ত করেননি, কারণ হজরত আলী নিজে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করতেন এবং স্বীকার করতেন। এবার এটাই বংশ পরম্পরা হিসাবে পৃথিবীতে আংশিকভাবে কিছু জায়গায় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসেবে মানতে চান। এটাকে কেন্দ্র করে মানে শিয়া সম্প্রদায়ের লোক, মানে যারা নিজেকে বলে, আসলে ইসলামে মূলত সাধারণত এভাবে সুন্নি বা শিয়া বলতে এরকম কোনো বিভাজন নাই, এগুলো মানুষ তৈরি করেছে। মহরমের উদযাপনের ক্ষেত্রে কি কোনো, যেমন যেটা মানে শিয়া এবং সুন্নি, এদের কি কোনো আলাদা আলাদা উদযাপনের প্রথা রয়েছে, না সবাই একই রকমভাবে উদযাপন করে? এখানে আসলে মূলত আমার এখানে বেসিক আমার রিলিজিয়ান যে গাইডলাইন ওটা আমার দেখতে হবে, বাকি মানুষ কি করে ওটা হলো তার সামাজিক রীতিনীতি। আচ্ছা, আমার প্রত্যেকটা ধর্মের তার ধর্মীয় সমস্ত আচরণ, কালচার এবং তার তেহওয়ার, অনুষ্ঠান, সবগুলা ওই ধর্মের যে গাইডলাইন আছে ওই গাইডলাইনের উপরে ভিত্তি করে চলবে। উদাহরণস্বরূপ আমি ফর এক্সাম্পল যদি বলি, আমাদের পুরা দেশের মানুষের জনগণের সার্বিক সুবিধার জন্য একটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আছে, পুরা দেশের একটা সংবিধান আছে। এই সংবিধানের ভিত্তিতে মানুষের সমস্ত নিয়ম নীতি নির্ধারিত হয়। এবার দেখা গেছে অনেক কিছু রুলস আছে, যেমন মনে করেন ট্রাফিক রুলস আছে যে হেলমেট পরতে হবে। হেলমেট যদি সে না পরে তাহলে ট্রাফিক ফাইন হবে অথবা অ্যাকশন হবে, এটা পানিশমেন্ট হবে। কিন্তু দেখা গেছে প্রচুর পাবলিক সে হেলমেট ইউজ করে না, ঠিক আছে, কিন্তু সে হেলমেট ইউজ করে না, কিন্তু এর অর্থ এইটা না যে এই দেশের মধ্যে হেলমেট ইউজ না করার অনুমতি দেওয়া হয়েছে। রাইট। তো ঠিক সেই দিক থেকে আমাদের ধর্মীয় যে গাইডলাইন, এই ধর্মীয় গাইডলাইনের মহরম বা আশুরার যে নিয়ম নীতি আছে এগুলো আমি আপনাকে বললাম, যে এখানে আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ হাদিস অনুযায়ী যে এখানে মহরমে কি করবে, মহরমে এখানে 2টা রোজা রাখবে এবং নিজের পরিবার পরিজনের জন্য প্রশস্ততা ভালো খাবারের আয়োজন করবে, পাশাপাশি এখানে অন্য লোকদেরকেও খানা খাওয়ানোর ব্যবস্থা করবে। ইসলামে যেখানে প্রত্যেকটা বিধানের মধ্যে একটা হিউম্যানিটির সবক পড়ায়, হিউম্যানিটির লেসন পড়ায়, মানবতার দিক ছুঁয়ে যায়, সেই দিক থেকে মহরম, যেটা আমরা সুখের বা মানে একটা দুঃখের অনুষ্ঠান মনে করি, এই অনুষ্ঠানের মধ্যেও বা এই পর্বের মধ্যেও, এই তেহওয়ারের মধ্যেও এখানে মানবিক দিক লুকিয়ে আছে, যে এখানে কোনো মানুষকে খানা খাওয়াও, তার মানে ক্ষুধার্ত মানুষ যারা তার পাশে দাঁড়াও। প্রত্যেকটা মানে বিধানের মধ্যে, প্রত্যেকটা ধর্মীয় মানে অ্যাক্টিভিটিসের মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অন্য মানুষকে সাহায্য করার জন্য একটা দিক নিশ্চয়ই থাকে। এই দিক থেকে আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এই মহরমকে কেন্দ্র করে একটা তাজিয়া বের করা হয়। তাজিয়া মূলত হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, মানে হজরতে ইমাম হুসাইনের যে মাজার, ওই মাজারের একটা মানে কি বলা হয়, মানে একরকম কাঠ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে একটা আকৃতি বানানো হয় এবং এটাকে নিয়ে মিছিল করে সুখ প্রকাশ করা হয় এবং অনেক জায়গাতে নিজের শরীরেও আঘাত করা হয়। এটা আসলে মূলত আমি যদি ইসলামিক গাইডলাইন অনুযায়ী আমি দেখি, তাহলে এটা কোনো অ্যাকসেপ্টেবল কোনো বিধান না। এটা মানুষ নিজেরার মতো এই অনুষ্ঠানগুলি করে থাকে। বাকি কোরআন সুন্নাহ অনুযায়ী এই ধরনের কোনো পদ্ধতি নেই, কেননা নিজের শরীরে আঘাত করে বা রক্তাক্ত করে এই ধরনের মানে সায়েন্টিফিক মনে হয় না, বিজ্ঞান ভিত্তিক মনে হয় না, এই ধরনের কোনো কাজের মানে অনুমতি ইসলাম দেয় নাই। মূলত আপনি যেটা বলছেন যে উপবাস করা বা রোজা রাখা, আর তার পাশাপাশি নতুন কাপড় পরা এবং গরিব দুঃখীদের মধ্যে নিজেরাও ভালো খাওয়া দাওয়া করা এবং গরিব দুঃখীদের মধ্যে খারাপ খাবার বিতরণ করা। এইখানে একটা কথা একটু আপনার কাছে আমি জানতে চাইব, আমরা দেখি মুসলমানদের বেশিরভাগ আপনাদের যে উদযাপনগুলো থাকে, প্রায় প্রতি ক্ষেত্রেই আমরা দেখি যে ওই আমাদের মুসলমান ভাইয়েরা ওদের আশেপাশে যে বিশেষ করে যারা নিডি পিপল, গরিব দুঃখী আছেন, দরিদ্র জনসাধারণের মধ্যে খাবার, ফল, মিষ্টি বিতরণ করেন এবং তার মধ্যে দিয়ে ওরা উদযাপন করেন। এই ব্যাপারটাকে মুসলমানদের ধর্মে এত গুরুত্ব কেন দেওয়া হয়? এই যে সবাইকে শেয়ার করা, ফিডিং করা, এটা এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? এখানে
যেহেতু পুরাটা ধর্মই আসলে মানবিক দিক তার ভিতরে লুকিয়ে আছে, এই কারণে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে খায়রুন নাস মাইয়ান ফাআন নাস, সবচেয়ে উত্তম ব্যক্তি মানুষ সেই যে মানুষের উপকার করে। আচ্ছা, এবং যে ইমান, যে বিলিভ, যে বিশ্বাসের উপরে ভিত্তিতে একজন মানুষ মুসলমান হয়, ঠিক আছে, এই ইমানের যে ডেফিনেশনগুলো হাদিসে বর্ণনা করা আছে, এর মধ্যে এক জায়গায় বলা আছে মা ইউহিব্বুলি নাফসিহি ইউহিব্বুলি আখিহি, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো এটা অন্যের জন্য পছন্দ করো, এটা ইমানের নিদর্শন। আচ্ছা, আমি যেটা আমার নিজের জন্য চাইবো সেটা আমি আমার সবার জন্য চাইবো। অবশ্যই। তার মানে আমি যদি কোনো একটা খাবার অপছন্দ করি, এটা আমার অপছন্দ না, আরে আমার এটা পছন্দনীয় না, এবার আমি কোনো খাবারটাকে আমি গরিব অসহায়কে দিয়ে দিলাম, এটা মানে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এটা উচিত না, এটা তার ইমানের ভালো ইমানের নিদর্শন না। যে খাবারটা আমি নিজে পছন্দ করি ওই খাবারটাই আমি আমার পার্শ্ববর্তী কোনো অসহায় মানুষকে দিব, বা কোনো গরিব মানুষকে দিব, অথবা কোনো ক্ষুধার্ত মানুষকে দিব। উদাহরণস্বরূপ মনে করেন আমার কাছে কোনো কাপড় চোপড় আছে, আমি এই কাপড়টা আমার পরিত্যক্ত, এটা আমার ব্যবহারের উপযুক্ত না, এবার আমি কোনো মানুষকে ব্যবহার করার জন্য দিলাম, দিতে পারে, এটা অন্যায় কোনো কাজ না, ইমানের কাজ হলো ইমান মানে ইমানের এটা প্রদর্শন না, রাইট, ইমানের এটা মানে উত্তম আখলাক এবং উত্তম চরিত্রের নিদর্শন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম চরিত্রের নিদর্শন দিয়েছেন, যেটা মা ইউহিব্বুলি নাফসিহি ইউহিব্বুলি আখিহি, নিজের জন্য যেটা পছন্দ করো এটা অন্যের জন্য পছন্দ করো। আমি যেটা খেতে ভালোবাসছি ওটাই আমি অন্যকে দেব, যেটা আমি পড়তে ভালোবাসছি সেটাই দেব। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ, এটা দারুণ কথা আপনি শেয়ার করলেন, আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন। আর আরেকটা কথা আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে এতক্ষণ আপনি মহরম সম্পর্কে আমাদের অবহিত করলেন। এই মহরমের উদযাপন গোটা বিশ্বের যে আমাদের মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছেন, এদের সবার কাছে কি বার্তা বহন করে আনে? আসলে মূলত এই মহরমের আমাদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনার ভিত্তিতে আমরা যেটা বুঝতে পারলাম যে মহরমটা পৃথিবীর জন্মলগ্ন এবং সৃষ্টিলগ্ন থেকে তার একটা তাৎপর্য আছে। এই তাৎপর্যের ভিত্তিতে এই মহরমের দিনেই পৃথিবী ধ্বংস হবে, বিশ্ব প্রলয় হবে। এছাড়া হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাটা এই দিনেই সংঘটিত হয়। এই দিক থেকে সারা বিশ্বের মানুষের জন্য এই মহরমের যে মূল মেসেজ, যে বার্তা, যে এখানে আমাদের এই দিনে আল্লাহ অনেক রহমত, অনেক আশীর্বাদ মানে অবতীর্ণ করেছেন এই দিনে। এবার এই দিক থেকে এই দিনটা আমাদের জন্য বড় আনন্দের দিন। আবার এই দিনে সারা পৃথিবী বিশ্ব প্রলয় হবে, ধ্বংস হবে, এই দিক থেকে এই দিনটা আমাদের জন্য বড় চিন্তার এবং বড় মানে কি বলবো, মানে বেদনার দিন, যে কোনো সময় পৃথিবীতে এই দিনে আমাদের জন্য পৃথিবী ধ্বংস হতে পারে। দ্বিতীয় বার্তা হলো যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের শাহাদাত বরণ করাকে মেনে নিলেন, কিন্তু কোনো মানে অন্যায়ভাবে যে শাসন করছেন, দেশ পরিচালনা করছেন, মানুষের সঠিক অধিকার আদায়ে যিনি অন্যায় করছেন তাকে সমর্থন করতে রাজি হলেন না, কিন্তু নিজের শাহাদাত দিতে প্রস্তুত হয়ে গেলেন। এই দিক থেকে একটা বহুত বড় মেসেজ এই মহরমের দিক থেকে, যে আমি ন্যায়ের পক্ষে লড়াইয়ের জন্য, অন্যায়কে প্রতিরোধ করার জন্য আমি যে কোনো বিসর্জন এবং স্যাক্রিফাইস করতে আমাদের প্রস্তুত থাকা দরকার, প্রাণ পর্যন্ত বলিদান দিতে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের যে দর্শক বন্ধুরা আজকে এই অনুষ্ঠান দেখছেন, এই লগ্নে, এই মহরমের প্রসঙ্গের এই অনুষ্ঠানে আমার দর্শক বন্ধুদের জন্য আপনি যদি কিছু বলতে চান। আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন, আজকের এই মহরমকে কেন্দ্র করে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ। এই মহরম একটা বিশেষ রহমতের দিন, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণের দিন। এই মহরমের দিনেই সর্বপ্রথম পৃথিবীতে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছিল। এই মহরমের দিনে অনেক বিশেষ বিশেষ প্রফেট, নবী ব্যক্তিদের উপরে বিশেষ রহমত বর্ষণ আল্লাহ তাআলা করেছিলেন। তাই এই মহরমকে কেন্দ্র করে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ রহমত
অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি আরও যাতে মজবুত হয়, আরও সুদৃঢ় হয়, এই রহমত যাতে আমাদের দেশের জন্য আল্লাহ বর্ষণ করেন। কেননা এটাই আমাদের দেশের ব্যাকবোন, এটাই আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের ব্যাকবোন, এটাই আমাদের মেরুদণ্ড। মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের উপরে ভিত্তি করে আমাদের এই ভারতবর্ষ প্রতিষ্ঠা হয়েছিল এবং এই সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের উপরে ভিত্তি করে আমাদের ভারতবর্ষ পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং এই ভালোবাসা এবং ইউনিটি ইন ডাইভার্সিটির উপরে ভিত্তি করে আগামী দিনে সারা পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তাই সকলে ভালো থাকেন, সুখে থাকেন, এই প্রার্থনাই সকলের জন্য করছি। ইমাম সাহেব ভারী চমৎকার করে বললেন। কবি ইকবাল বলেছেন, মজহব নেই শিখাতা আপস মে बैर रखना। আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ রাখবো না, আমরা একে অন্যের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক রাখবো। এই বার্তা দিয়েই আমরা আজকের এই প্রসঙ্গ মহরমের এই বিশেষ অনুষ্ঠান শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং মহরম সম্পর্কে আমাদের বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ মহরম অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আশা করব এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিছু নতুন তথ্য, নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আর ইমাম সাহেব যেটা বলেছেন, আসুন আমরা সবাই মিলে একে অন্যকে ভালোবাসি, বন্ধুত্ব, শ্রদ্ধা এবং বিশ্বাসের ভিত্তি গড়ে আমরা এগিয়ে যাই, আমাদের দেশ এগিয়ে যাক। ভালো থাকবেন সবাই। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। নমস্কার।